চারদিকে সবুজ ঘাসের মাঠ, পাশে ছোট একটা নদী আর হালকা রোদের আলো পড়ছে। দুধি নামের সাদা রঙের এক বাছুর নদীর ধারে ঘাস খেতে খেতে নিজের ছায়া দেখছে। ওর মা একটু দূরে দাঁড়িয়ে আছে, চোখে মায়া আর সুরক্ষার ভাব নিয়ে বাছুরটাকে দেখছে। মাঠটা শান্ত হলেও আজ পাখিরা নেই। মা গরু চারপাশে তাকিয়ে অস্বস্তি টের পাচ্ছে। হঠাৎ ঝোপ ফাঁক করে এক বিশাল সিংহ বেরিয়ে এলো, তার চোখ সোজা গরুগুলোর দিকে। বাছুরটা ভয় পেয়ে চিৎকার করে উঠল, আর মা দ্রুত সামনে এসে তাকে ঢেকে দাঁড়িয়ে রইল। সিংহ নিচু হয়ে গর্জন করতে করতে ধীরে ধীরে এগিয়ে আসছে, চোখ লালচে জ্বলছে। মা গরু মাথা নিচু করে শিং এগিয়ে তাক করে দাঁড়িয়ে গেল, যেন যে কোনো মুহূর্তে ঝাঁপাবে। হঠাৎ সিংহ লাফিয়ে আক্রমণ করল, আর ধুলো উড়ে চারপাশ ঢেকে গেল। মা গরু শিং দিয়ে সিংহকে আঘাত করল, আর ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। সিংহ দাঁত বসিয়ে মাকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, আর তারা মাটিতে গড়াগড়ি খেতে খেতে লড়াই করছে। বাছুর ভয়ে চিৎকার করছে আর কাঁদছে, কিন্তু কিছুই করতে পারছে না। আশপাশের গরুগুলো দূরে সরে গিয়ে আতঙ্কে তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। হঠাৎ সিংহ এক ভয়ঙ্কর আঘাতে মাকে মাটিতে ফেলে তার গলায় দাঁত বসিয়ে দিল। মা গরু নিস্তেজ হয়ে পড়ে রইল, আর রক্ত ছড়িয়ে গেল ঘাসের ওপর। বাছুর দৌড়ে গিয়ে মায়ের পাশে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। ঠিক সেই সময় কয়েকটা বলদ দৌড়ে এসে সিংহকে ঘিরে ফেলল, আর শিং তুলে আক্রমণ করল। একের পর এক আঘাতে সিংহ পিছু হটতে লাগলো, আর যন্ত্রণায় গর্জন করতে করতে পালিয়ে গেল জঙ্গলের দিকে। রাখাল ছুটে এসে কাঁদতে থাকা বাছুরটাকে কোলে নিল, আর গ্রামের লোকেরা মায়ের নিথর দেহ তুলে নিয়ে গেল। রাতের অন্ধকারে বাছুর মায়ের পাশে শুয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ল। কিছুদিন পর সে ধীরে ধীরে বড় হতে লাগল। ভয় কেটে গিয়ে চোখে ভরল সাহস আর রাগ। একদিন দূরের বন থেকে আবার সিংহের গর্জন শোনা গেল, আর তখন দুধির চোখে ঠিক মায়ের মতোই আগুন জ্বলে উঠল।